আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো এক বাংলাদেশীর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের কথা, যিনি 1 লক্ষ রিয়াল পেয়েও সেটা ফেরত দিয়েছেন কোনো ধরনের লোভ লালসা না করে। সম্প্রতি এই ধরনের একটি ঘটনা ঘটেছে এবং আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো এই ঘটনাটির বিষয়। বিষয় হচ্ছে, যেহেতু আমরা মধ্যপ্রাচ্যে আছি, মধ্যপ্রাচ্যে শুধু এক দেশ না, সমগ্র মধ্যপ্রাচ্যে কিন্তু আরবিরা আমাদের একটু নিচু চোখে দেখে এবং অনেক দেশে বাঙালি আলিবাবা, বাঙালি খায়েজ, বাঙালি কাঁচরা বলে। কিন্তু এই ঘটনার পূর্বেও অহরহ অনেক ঘটনা ঘটেছে যে বাংলাদেশিরা অনেক দামি দামি সামান পেয়েছে, টাকা পেয়েছে, সোনা দানা পেয়েছে, পেয়ে আবার সেটা কিন্তু তার মালিককে খুঁজে খুঁজে ফেরত দিয়েছে। এমন না যে সে দৌড়ে এসে চোরের মতো ধরেছে, এরকম না। এরকম আমরা অনেক দেখেছি যে বাংলাদেশি পেয়েছে, পাওয়ার পরে তার আরবিকে খুঁজে বের করে সেটা ফেরত দিয়েছে। এই ধরনের অনেক দৃষ্টান্ত বাংলাদেশের পূর্বে স্থাপন করেছে। তারপরে যাই হোক, আমরা মধ্যপ্রাচ্যে খারাপই থাকি। যাই হোক, আজকের বিষয়টি হচ্ছে, একজন বাংলাদেশি নাগরিক যিনি সৌদি আরবে আছেন এবং সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করেন, দীর্ঘদিন যাবত আমি উনাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করি। তো সাম্প্রতিক সময় উনি দেশে গিয়েছিলেন এবং দেশে যাওয়ার পরে তার অ্যাকাউন্টে ভুলবশত সৌদি 1 লক্ষ রিয়াল ঢুকে যায়। কোনো এক সৌদি নাগরিক তার অ্যাকাউন্টে ভুলবশত 1 লক্ষ রিয়ালের মতো পাঠিয়ে দেন এবং পাঠিয়ে দেওয়ার পরে, যেহেতু উনি দেশে ছিলেন, সেই বিষয়টা সম্পর্কে অবগত ছিলেন না। আসার পরে সাথে সাথে মেসেজ পান, অনেকগুলো মেসেজ পান অনেক ধরনের। পরবর্তীতে উনি যখন দেখেন যে ওনার অ্যাকাউন্টে 1 লক্ষ রিয়াল আছে, সচরাচর অনেক মানুষের মনের মধ্যে খারাপ চিন্তা আসতে পারে। শুধুমাত্র বাংলাদেশি না, যে কোনো মানুষের অ্যাকাউন্টে, যে কোনো দেশের নাগরিকের অ্যাকাউন্টে যদি হুট করে 1 লক্ষ রিয়াল চলে আসে, তার প্রাইমারি স্টেজে চিন্তা ভাবনা আসতেই পারে যে কিভাবে এগুলো সরিয়ে নেওয়া যায় বা কোনো একটা কিছু করা যায় কিনা। কিন্তু ভাইয়ের মাথায় প্রথম যেটা আসলো সেটা হচ্ছে তার মালিককে এই টাকা ফেরত দিতে হবে এবং উনি সেই মালিকের সাথে যোগাযোগ করে তাকে এই টাকাগুলো আবার ফেরত দিয়েছেন। প্রথমে 50,000 এবং পরবর্তীতে আরো 50,000 টাকা, মোট 1 লক্ষ রিয়াল। অর্থাৎ ওমানে যদি হিসাব করি, যেহেতু আমি ওমানে আছি, ওমানে যদি হিসাব করি 10,000 প্লাস ওমানি রিয়াল উনি তাদেরকে ফেরত দিয়েছেন তার মালিককে, যিনি ভুলবশত পাঠিয়েছেন। তাকে কোনো ধরনের ঝামেলা ছাড়া, হ্যারাসমেন্ট ছাড়া, কোনো লুকোচুরি করা ছাড়াই তাকে এই টাকাগুলো ফেরত দিয়েছেন। খুব উজ্জ্বল একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রবাসের মাটিতে বসে বাংলাদেশের মুখটা উনি উজ্জ্বল করেছেন। এই ধরনের মানুষ শুধুমাত্র একজন দুজন না, অহরহ হাজার হাজার বাংলাদেশি প্রবাসী আছে যারা এই ধরনের কাজগুলো করেছেন। তো আজকে আমি ওনাকে আসলে ধন্যবাদ না দিয়ে পারছি না যে প্রবাসের মাটিতে বসে বাংলাদেশের মুখটা উনি যেভাবে উজ্জ্বল করলেন, উনি আসলে ধন্যবাদ প্রাপ্য। আর আপনারা যদি এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোথাও কখনো কারো কিছু পেয়েছেন কিনা, বা পেয়ে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করেছেন কিনা, বা করলেও কিভাবে করেছেন। সেই বিষয়গুলো যদি আপনার জীবনেও ঘটে থাকে, বা আপনিও যদি কোনো আরবিকে বা কোনো বাংলাদেশি হয়ে কোনো বাংলাদেশিকে কোনো কিছু পাওয়ার পরে হেল্প করেছেন, ফিরিয়ে দিয়েছেন, সেই ঘটনা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আশা করছি প্রবাসের মাটিতে বসে আমরা সকল বাংলাদেশি মিলে আমাদের দেশের সুনাম উজ্জ্বল করতে পারবো এবং এর সাথে সাথে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, যেহেতু প্রবাসীদের উপরেই বা আমাদের উপরে একটি গুরু দায়িত্ব দেশকে বহন করার, যেটা অনিচ্ছাকৃতভাবে হলেও আমরা বহন করছি এবং আমরা প্রবাসীরা কখনোই আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নেইনি এবং নেব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।